আর কেনা যাবে না, ভিক্ষা দিয়ে সংখ্যালঘুদের অধিকার নষ্ট করা যাবে না। আপনারা সব দুধেল গরু ছিলেন না মুখ্যমন্ত্রীর? দুধেল গরু কি ভেবেছেন? সংখ্যালঘুরা তারাও কিন্তু সতর্ক হয়েছে, বুঝে গেছে যে এখানে হীরক রানী বসে গিয়েছে, আর কিছু করার নেই। আমাদের পায়ের তলার মাটি এই আরএসএস এর সঙ্গে ঘরের বোন হয়ে পুরো বাংলাকে আরএসএস এর চক্রান্তে মোড়ে মোড়ে আরএসএস এর দোকান খুলে দিয়েছে। অতএব আরএসএস এর মুখ্যমন্ত্রী আমরা চাইনি, আমরা চেয়েছিলাম ধর্মনিরপেক্ষ একটা পশ্চিম বাংলা। আমরা চেয়েছিলাম ধর্মনিরপেক্ষ যে বাংলায় জাতপাত থাকবে না, হিন্দু মুসলিম হবে না, সেখানে দলিত আদিবাসী হবে না, সেখানে আলাদা চ্যাটার্জি ব্যানার্জি হবে না, সেখানে শুধু মানুষের অধিকার পাবে, পিছিয়ে পড়া জাতীয় অধিকার পাবে। আর আজকে আপনার নেতারা আর আপনি বলেন ভোট আমাকে দাও। আরে অ্যাসেম্বলি ইলেকশন হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, ভোট চান কে বলেন তো? মুখ্যমন্ত্রী ভোট চাই না? ভোট কাকে দেবে? মমতাকে দাও। আর এখন যখন পার্থ বান্ধবীর সঙ্গে এতটা সোনা কোটি কোটি টাকা বেরিয়েছে, মুখ্যমন্ত্রী ভোট আপনাকে দিয়েছিলাম, তাহলে পার্থর বদলে জেলটা কে খাটবে? আপনি না পার্থ? বাংলার মানুষ জবাব চাই। আপনি বলেছিলেন ভোট আমাকে দাও, মিড ডে মিলের চাল চুরি হচ্ছে, রেশনের গরিবের অধিকারের চাল চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, তোলা তোলা হচ্ছে, শুধু চুরি চুরি চুরি। যেখানে যাবেন স্কুলগুলোতে বাচ্চাদের মুখের আহার, সেই মিড ডে মিল চুরি হচ্ছে এই রাজ্যে। যেখানে যাবেন শুধু চুরি আর তোলাবাজি, চুরি আর তোলাবাজি আর গুন্ডামি। কতদিন মেনে নেবেন? আপনার ভবিষ্যৎ আছে, আপনার সন্তানের কথা ভাবুন। আপনার সন্তানকে আপনি বিপদে ফেলছেন এর দালালি করতে গিয়ে। আমরা 2 টাকা চাল চাই না, আমরা শিল্প চাই। আমরা 2 টাকা চাল চাই না, আমরা কর্মসংস্থান চাই। 26,000 শিক্ষক রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের ভবিষ্যৎকে নষ্ট করেছেন। আপনি দোষ দিচ্ছেন কংগ্রেস সিপিএম এর। আপনি জানেন না, আপনার মন্ত্রী যদি টাকাটা না গুনে নিত এই প্যানেলটা ক্যান্সেল হতো না। দোষ কাকে দিচ্ছেন? দোষ তো আপনিই তো হীরক রানী হয়ে ঘটের ভিতরে মাল গুছিয়ে নিয়ে বসে পড়েছেন। অতএব আমরা আমাদের আন্দোলন এই জায়গায়, আমাদের লড়াই এই জায়গায়। আমি আপনাদের বলতে চাই, এই লড়াই বসিরহাট থেকে শুরু হয়েছে। দিল্লি থেকে আমি যখন জয়েন করে এসেছি, আমি আপনাদের বলি, দিল্লিতে এই জাতীয় কংগ্রেসের আমরা যাকে গোটা মানুষের আইকন মনে করি, শ্রী রাহুল গান্ধীজি, তানার কথা হলো, তিনি বলেছেন যে আমি চাই দলিত আদিবাসী মাইনরিটি সংখ্যালঘু মানুষ পিছিয়ে